যে কলবে কোন অসুস্থতা হলে রোজার প্রভাব কলবে পড়ে না, কারণ যেহেতু রোজাটা এসে গেছে। কলবে তাকওয়া আসে, তাকওয়া সুরতে না। বাংলাদেশে তাকওয়া আসে তবে লেবাসে, সুরতে, কলবেও না, সিরতেও না। অধিকাংশ মানুষ রোজা আসবে, টুপি মাথায় দেবে কিন্তু ওজনে কম দেবে, মালে ভেজাল দেবে, গায়ে পাঞ্জাবি পইরা 2 নাম্বারি করবে, মাথায় টুপি দিয়া গায়ে পাঞ্জাবি দিয়া ইফতারি তৈরি করবে, জিলাফি বাজবে মোবিল দিয়া। রোজা আসার 1.5 মাস 2 মাস আগ থেকে দ্রব্যের মূল্য বাড়াইয়া দেবে, দাম বাড়াইয়া দেবে। রোজার মাসে রোজা রেখে গোশ খাবে, রোজা রেখে সুদি লেনদেন করবে, রোজাও রাখে হারাম কাজও করে, এমন রোজাদার আছে না নাই? সে তাকওয়া বোঝে না, রোজার উদ্দেশ্য বোঝে না, সে উপাস থাকলো। তাই নবীজি বলছেন, কাম মিন সায়মিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাওয়ালা আছে যার রোজা উপবাস আর কিচ্ছু না। স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, স্বামী রাগ কইরা 2 দিন ভাত খায় না, ঝগড়া লাগিয়া দিনের বেলা ভাত খায় না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না, এমন লোক কি আপনাদের এলাকায় নাই? আচ্ছা, এই বেড়া যে সকাল থেকে খাইলো না, রাতে ঝগড়া করছে, রাত থেকে উপাস, পরের দিন রাত পর্যন্ত খায় নাই, আল্লাহ সওয়াব দিছে তো? উপাস থাকলে বুঝি সওয়াব হয়? উপবাস থাকার নাম শুধু রোজা নয়। রোজার প্রথম উদ্দেশ্যই বোঝা লাগবে তাকওয়া। এখন তাকওয়াটা কি? তাকওয়া শব্দের অর্থ হলো পাপাচার পরিত্যাগ। তাকওয়া মানে হচ্ছে তারকুল মাসিয়া, পাপিষ্ঠতা, পাপাচারিতা ছেড়ে দাও। হিফজুন নাফসি মিম্মা ইউসাম, তাকওয়া মানে হলো গুনার কাছ থেকে নিজেকে বাঁচাও। তাকওয়া মানে হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। যত ফরজ আছে আঁকড়াইয়া ধরো, তাকওয়া মানে হলো যত হারাম আছে পরিত্যাগ করো। আর বাংলাদেশের তাকওয়া হলো টুপি মাথার দাও, বাংলাদেশের তাকওয়া হলো পাঞ্জাবি গাদ দাও। এজন্য কোনো মানুষ যদি হাজি রুমাল মাথায় দিয়া হাতের মাঝে তাসবির দানা লইয়া রাস্তার ডান পাশে সুবহানাল্লাহ জিকির করতে করতে হাঁটে, আমরা তাকাইয়া মনে মনে বলি এই যে একজন মুত্তাকি মানুষ যায়। অথচ এই টুপি, এই দাড়ি, এই পাঞ্জাবি এটা তাকওয়া নয়, এটা তাকওয়ার সামান্য প্রভাব মাত্র, তাকওয়ার সিটিফিটা অংশ। মূল তাকওয়া হচ্ছে গুনাহমুক্ত জীবন যাপন করা। আমাদের দেশের লোকেরা রমাদান মাস আসলে আমাদের কাছে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করে, হুজুর ওযু করার সময় তো কুলি করলাম, যে কুলি করার পরে তো কিছু পানি তো জিহ্বার সাথে লাইগা থাকে, এখন মাসআলা কি হুজুর, ওই পানি পেটে গেলে কি রোজা ভেঙে যাবে? আমরা বলি যে আরে ভাই, ওযু করার পরে একটু থুতু ফেলে দিয়েন, থু থু থু, তাহলে আপনার মুখে যে থুতুর সাথে পানি ছিল জিহ্বার সাথে ওই পানি পড়ে যাবে। হুজুর 3 বার থুতু ফেলছি তো, তারপরও সন্দেহ লাগে কিছু পানি থেকে গেল কি না। আমরা বলি এত টেনশনের কারণ নাই, রোজা ভাঙবে না। দেখেন কি তাকওয়া, থুতুর সাথে পানি থাইকা যায় কিনা। আমার দোস্ত, হ্যাঁ, মাসালা হলো রোজার দিবসে পানি পান করলে রোজা ভেঙে যাবে, এটা হারাম। এই যে আমার হাতে পানির বোতল আছে, এ রোজার দিনে কি আমরা পানি পান করব? কথা বলুন না, পানি পান করব? এটা দিনের বেলা পান করা জায়েজ না হারাম? কত ঘন্টা হারাম? 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা নাকি? কিন্তু সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ঘোষ খাওয়া হারাম কয় ঘন্টা? তো পানি জিহ্বার লগে লাইগা থাকে কিনা তা নিয়ে টেনশন। এ পানি হারাম হলো 13 ঘন্টা, আর ঘোষ খাওয়া হারাম পুরা জীবন। রোজা রাইখা ঘোষের লেনদেন ঠিকই করছে, ঘোষ ঠিকই খাচ্ছে। রোজার মাস আসলে বাংলাদেশের অফিসে কি ঘোষের লেনদেন বন্ধ হয়ে যায়?
বরং রোজার দিন যত যায় ঘোষের অঙ্ক তত আরো বাড়ে। শেষ দশকে যখন লেনদেন হয় তখন আগের সমান ঘোষ দিলে চলে না, বলে ঈদের বকশিস দিবেন না। কি এ কথা আছে কি না? নর্মাল ঘোষ ছিল ধরেন 10,000, 5,000, 1,500, রোজার ঈদের আগে দিয়া কয় যে না ভাই আগের সমান দিলে হবে না, 100-200 বাড়াইয়া দেন, ঈদ করা লাগবে না। আমার দোস্ত, আপনি এই পানি পান করলেন না রোজার দিন, আপনি বুঝেন পানি পান করা হারাম। এখন ঘোষ খাওয়া সমান হারাম, সুদ খাওয়াও হারাম, ওজনে কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, মানুষ ঠকানো হারাম, মিথ্যা কথা বলা হারাম। যদি আপনি রোজার উদ্দেশ্য না বুঝেন, রোজা আল্লাহ কবুল করবে না। এজন্য যে ব্যক্তি মুত্তাকি হতে চায় তাকে হারাম পরিত্যাগ করতেই হবে। রমাদানে রোজা রেখে তারপরে মার্কেটিং করার জন্য ঈদের আগে আমাদের মা বোনরা কি বাজারে যাবে না? সকল মহিলা বোরকা পরে যাবে তো? কথা বলেন না আমার সাথে। আমাদের মরসিন্দি মার্কেট আছে না, ঈদের মার্কেটে বাজারে যে সমস্ত মহিলা যাবে ঈদের সময় কেনাকাটা করতে, সবাই বোরকাওয়ালা। রোজা রেখে বোরকা পরে না এমন মহিলা আছে না নাই? রোজা রেখে মাথার চুল খুলে হাঁটে এমন মহিলা আছে না নাই? রোজা রেখে লিপস্টিক দিয়ে হাঁটে এমন মহিলা আছে না নাই? পর্দা করা নফল না ফরজ? তো যে মহিলা ফরজ তরক করে সে রোজা রেখেও মুত্তাকি হয় নাই। তাকওয়া মানে হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। যত হারাম আছে ছাড়ো, যত ফরজ আছে ধরো। রোজা রাখার পর মিথ্যা কথা বললেন। যারা সিনেমার নায়ক আছে, সিনেমার নায়িকা আছে, রোজা উপলক্ষে তাদের সিনেমার অবমুক্তি হবে। যারা নাটকের মাঝে নাটকে অভিনয় করে, রোজা উপলক্ষে ঈদ উপলক্ষে তাদের নতুন নতুন নাটক বের হবে, তাই তারাও নাটক অভিনয় করছে। আপনি আশ্চর্য হবেন, ওই সিনেমার নায়ক রোজা রাখে, সিনেমার নায়িকাও রোজা রাখে, টেলিভিশনের নাটকের অভিনেতা রোজা রাখে, নাটকের অভিনয়কারী মহিলাটা রোজা রাখে, নাটকের সেটে যে ভিডিওগ্রাফার আছে সে রোজা রাখে, ওই নাটকের সাথে জড়িত দেখবেন তারা আবার মাগরিবের টাইমে ইফতারি বানায় একসাথে খাইতেছে। এখন তুমি নাটকে অভিনয় করো, তুমি সিনেমা অভিনয় করো, তুমি সিনেমার প্রডিউসার, তুমি নাটকের ডিরেক্টর, তুমি নাটকের টেলিগ্রাফি, তোমার ফটোগ্রাফার, প্রত্যেকটা কাজ হারাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপাস থাকার একানা দামও নেই। قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে, খাবার পরিত্যাগ করেছে, পানীয় পরিত্যাগ করেছে, কিন্তু মিথ্যা পরিত্যাগ করে নাই, মিথ্যার বেশাতি পরিত্যাগ করে নাই, হারাম পরিত্যাগ করে নাই, ফরজ আকরায়া ধরে নাই, ওই ব্যক্তি খাবার পানীয় পরিত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহর নেই। আমার শক্ত আলোচনা শুনে শ্রোতা হিসাবে আপনি মনে মনে তাহলে ভাববেন, তাহলে আর রোজা রাখা লাভ কি, যা রাখতাম না। কথা বোঝেন আপনি? আপনি ভাবলেন যে আমি তো ঘোষ খাই, তো হুজুর বলতেছে ঘোষ খাইলে রোজা রাখা লাভ নাই, তো যেহেতু আমি ঘোষ খাই, ঘোষ ছাড়তাম না, রোজাটা ছাইরা দিলাম। আমি যেহেতু সুদ খাই, হুজুর বলেছেন সুদ খাইয়া রোজা রাখলে লাভ নাই, তো সুদ আমি ছাড়তাম না, রোজা রাখা লাভ কি, ঠিক আছে রোজাও রাখতাম না। আমি সিনেমার নায়ক, আমি সিনেমার নায়িকা, আমি টেলিভিশনের নাটকের অভিনেতা, নাটকের অভিনেত্রী, আমি যেহেতু প্রডিউসার, আমি যেহেতু ডিরেক্টর, আমি যেহেতু এটা ভিডিও করি, আমি ভিডিও ম্যান, আমি ফটোগ্রাফার, এগুলো আমি ছাড়বো না, তো রোজা রাখা লাভ নাই, রাখবো না, তাহলে ছেড়ে দিলাম।
আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রাগ কইরা রোজা ছাইরা দিলে আল্লাহর কোনো লস আছে? লসটা কার? নিজের। কিন্তু আপনি তাকওয়ার মানসিকতা ব্যতীত রোজা রেখে কোনো লাভ নাই, এটাই সত্য কথা। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আসছে মানুষকে মুত্তাকি বানাতে। এখন যেই তাকওয়া আপনাকে ভালো বানাবে, যেই তাকওয়া আপনাকে ঘুষ থেকে, সুদ থেকে, হারাম থেকে মুক্ত রাখতে সাহায্য করবে, ওই তাকওয়াটা থাকে কলবে। এখন যে কলবে তাকওয়া থাকে, ওই কলবটা যদি ময়লা যুক্ত হয়, কলবটা যদি নাফাক হয়, তাহলে কলবে তাকওয়া ঢুকবে কেমনে? এজন্য রোজা রাখার আগে, রোজার মাস আসার আগে কলবটা পরিষ্কার করা দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তাকওয়া প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি সাহাবাদের সামনে কলবের দিকে ইশারা করে 3 বার বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। ও আমার সাহাবারা শোনো, তাকওয়া এখানে থাকে, এখানে এখানে। লম্বা দাড়িওয়ালা মুত্তাকি এটা নয়, লম্বা পাগড়িওয়ালা মুত্তাকি এটা নয়, লম্বা জুব্বাওয়ালা মুত্তাকি এটা নয়। দাড়ি রবীন্দ্রনাথের মুখেও আছে, পাগড়ি মনমোহন সিংয়ের মাথায়ও আছে, কিন্তু রবীন্দ্রনাথের অন্তরে কি তাকওয়া আছে? মনমোহন সিংয়ের অন্তরে কি আল্লাহর ভয় আছে? এই জন্য তাকওয়া কলবে থাকে, আল্লাহর ভয় আগে কলবে ঢুকাও, তারপরে তোমার দাড়ি, তোমার টুপি, তোমার পাঞ্জাবি, তোমার অন্য অন্য বিষয়, আগে কলব পরিষ্কার করো। এই জন্য আগে অন্তর পরিচ্ছন্ন করা লাগবে। এখন অন্তর কি পরিচ্ছন্নতাহীন হয়, নোংরা হয়, নাফাক হয়? উত্তর হলো হ্যাঁ। قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। 2টা করলে 2টা কালো দাগ, 5টা করলে 5টা, 100টা করলে 100। কিছু মানুষ আছে এত গুনাহ করেছে, তার পুরাটা অন্তর এখন কালো হয়ে আছে, তার অন্তরে তাকওয়া ঢুকার কোনো জায়গা নেই। এ বোতলের ভিতরে পানি আছে, দেখা যায়, দেখা যায়, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন যদি এখানে আমি দুধ ঢালতে চাই, এই পানি থাকা অবস্থা কি দুধ ঢুকবে? দুধটা তো পড়ে যাবে। যদি আমি এটাতে দুধ ঢুকাতে চাই, তাহলে প্রথম কাজ হলো পানিটাকে ফেলে দিতে হবে, এটা খালি করো, খালি। কারণ খালি যদি আমি না করি, এখানে দুধ ঢুকবে না। ঠিক যাদের কলবে তাকওয়া ঢুকাতে চান, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে কলবকে গুনাহ থেকে মুক্ত করে নিন। এখন আমরা তো চোখের গুনাহ করি, কানের গুনাহ করি, মুখের গুনাহ করি, হাতের গুনাহ করি, কত রকমের গুনাহ করি। এই গুনাহ করতে করতে কিছু মানুষের অন্তর পুরা নোংরা, পুরা ময়লা, পুরা কালো। এখন কাপড় কালো হলে ডিটারজেন্ট দেয়া যায়, সাবান দেয়া যায়, পানিতে ধুইলে পরিষ্কার হয়ে যায়। স্বর্ণের মাঝে ময়লা হলে এটা স্বর্ণকারের কাছে নিলে অ্যাসিড দিয়া তারপরে সুন্দর করে ঘষে মেশে পরিষ্কার করে দেয়। যখন আমাদের কেসি গেইটে ময়লা হয়ে যায়, তখন আমরা সেখানে ঢং তাড়ানোর জন্য রেত দিয়া ঘষা দিলে ওই লোহার ময়লা চলে যায়। কিন্তু অন্তরে যে গুনার ময়লা, ওটা কি সাবান দিয়ে ধোয়া যাবে? قال رسول الله صلى الله عليه وسلم وإن تاب واستغفر ثقل قلبه وإن زادت حتى تعلو قلبه। আমার রাসূল বলেন, যে ব্যক্তি ইস্তেগফার করবে, তাওবা করবে, তাওবা করলে, ইস্তেগফার পড়লে অন্তরটা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাওবার কারণে, ইস্তেগফার করার কারণে অন্তরের গুনাহগুলো আল্লাহ পরিষ্কার করে দেয়।